চট্টগ্রামে দিন দিন বাড়ছে ককশিটের ব্যবহার। অপচনশীল এই বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। নালা নর্দমার মুখে আটকে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। প্লাস্টিক নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন হলেও পরিবেশের জন্য ক্ষতিকর এই উপাদান নিয়ে নেই তেমন সতর্কতা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। দীর্ঘ সময় মাছ সংরক্ষণ ও পণ্য সুরক্ষায় বন্দরনগরী চট্টগ্রামে দিন দিন বাড়ছে ককশিটের ব্যবহার হচ্ছে সামাজিক অনুষ্ঠান ও ধর্মীয় উৎসবেও। ব্যবহারের পর এসব ককশিট ফেলা হয় নালা, খাল, সড়কের পাশে কিংবা ডাস্টবিনে। এতে সামান্য বৃষ্টিতেই অপচনশীল এই বর্জ্য থেকে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এসব বর্জ্য থেকে নিঃসৃত রাসায়নিক ক্ষতিকর উপাদান মাটির উর্বরতা কমিয়ে দিচ্ছে। আবার পোড়ানোর ফলে দূষিত হচ্ছে বাতাস, বাড়ছে শ্বাসকষ্ট সহ নানা ধরনের রোগ ব্যাধির ঝুঁকি। ককশিটটা হচ্ছে অত্যন্ত ক্ষতিকর একটা পদার্থ, বিশেষ করে হচ্ছে পরিবেশটাকে বাঁচানো। আর হচ্ছে এই যে চিটাগাঙের যে জলাবদ্ধতা, অনেক লোকের প্রাণহানি হয়। ককশিটটা আসলে পচনশীল নয়, ওগুলো গিয়ে এক জায়গায় জড়ো হয়ে নালা নর্দমা সব জ্যাম হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন ককশিটে থাকা রাসায়নিক উপাদান দীর্ঘ সময় প্রকৃতিতে থেকে কৃষি উৎপাদন ব্যাহত করে। পরিবেশ অধিদপ্তর থেকেও কিন্তু সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে 18টি আইটেম আমাদের দপ্তর থেকে নিষিদ্ধ করা হয়েছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। যে এগুলো ব্যবহার করা যাবে না, সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। প্লাস্টিকের মতো ককশিটের ক্ষতিকর দিক নিয়েও সচেতনতা তৈরির তাগিদ সিটি মেয়রের। যে অপচনশীল কোনো কিছুই যত্রতত্র ফেলবেন না, পাশাপাশি ককশিট ইউজ না করে গ্রিন এমন কিছু আপনারা সৌন্দর্যমণ্ডিত কিছু ইউজ করেন, যেগুলোতে দেখতেও ভালো লাগবে এবং আপনার যেগুলি আমাদের জলাবদ্ধতার সৃষ্টি করবে না। প্রতি বছর 6% করে বাড়ছে ককশিটের ব্যবহার। পরিবেশ সুরক্ষায় তাই সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনঃব্যবহারযোগ্য প্রযুক্তি চালুর দাবি সংশ্লিষ্টদের। সাকিব আল হাসান, RTV।